দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। শিক্ষার্থীদের হাতে ফিরছে ভোটাধিকার। ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের আমেজ। সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র 7 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসেই বইছে উৎসবের আমেজ। প্রার্থীদের প্রচার প্রচারণা যত বাড়ছে ততই ব্যস্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাকসু নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন মোট ২৮,৯০৫ জন ভোটার। এর মধ্যে ১৭,৫৯৬ জন পুরুষ এবং ১১,৪০৯ জন নারী শিক্ষার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, জিএস পদে ১১ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী। ভোট গ্রহণের জন্য থাকছে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, সালাউদ্দিন আম্মামের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের সার্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ সহ মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংযোগও চলছে জোরে সোরে। ভোট নিয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আমরা চাই একটা শিক্ষার্থী বান্ধব রাকসু, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো আমরা অবশ্যই চাইবো যাতে যে কোনো পার্টি আসুক না কেন, যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে কোনো ধরনের ভয় ছাড়াই আমরা প্রার্থীকে নির্বাচিত করতে পারি, আমাদের পছন্দ মতো প্রার্থীকে, যারা আমাদেরকে লিড দিবে বা আমাদের পুরো একটা জেনারেশনকে তারা লিড দিবে। কারণ আমরা যেহেতু নতুন, আমাদের এতটাও এক্সপিরিয়েন্স নেই কেমন কি হবে, তো আমরা একটা সুন্দর অনুভবের জন্য আর কি প্রত্যাশা করছি। এদিকে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।